নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো অপোজিট জেন্ডাররা আপনাকে দেখে কতটা অ্যাট্রাক্টেড ফিল করে, কিংবা কতটা তাদের চোখে আপনি কতটা সুন্দর, কিংবা তাদের চোখে আপনি কতটা অ্যাট্রাকটিভ, সেটাই আমরা আজকে দেখবো। ওকে, তাদের চোখে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু রিয়ালিটিও হতে পারে, কিংবা কোনো অন্য কোনো ভ্রান্ত চিন্তাধারাও হতে পারে। ওকে, বাট আজকের রিডিংটা কিন্তু এটা শুধুমাত্র অপোজিট জেন্ডাররা আপনাকে কীরকমভাবে দেখছেন, তাদের চোখে আপনি কতটা অ্যাট্রাক্টিভ, সেটার ওপর রিডিং। ওকে, সো চলুন আজকের রিডিংটাকে স্টার্ট করি। আর আজকের ভিডিওটা করার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই গ্রিন কালারের পেনটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। ওকে, আর এই লাল রঙের পেনটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো আমি আবার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা এই গ্রিন রঙের পেনটা চুজ করেছো, কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 1। ওকে, পাইল 1, আমি তোমাদের সমস্ত কার্ড বের করে ফেলেছি। সো রিডিংটাকে স্টার্ট করি। আমি নিজেও জানি না কি এসছে রিডিংয়ে, বাট বটম অফ দ্য ডেকের এনার্জিটা দেখি। ওকে, 7 অফ পেন্টিকলস। ওকে, সো অপোজিট জেন্ডার কীভাবে না ভাবে সেটা নয় ডিটেলস আমি পরে বলছি, বাট ওভারঅল যদি আমি বলি যে তোমার অপোজিট জেন্ডার তোমাকে দেখে ওভারঅল কী ভাবনা চিন্তা করে, দেন তারা দেখে তোমাকে ভাবে তুমি প্রচণ্ড ধীর স্থির, প্রচণ্ড শান্ত। ওকে, খুব কথা কম বলো, খুব ইন্ট্রোভার্ট টাইপের একজন ব্যক্তি। ওকে, মানে তারা তোমাকে দেখে ওভারঅল এরকম একটা ভাবনা চিন্তা তাদের রয়েছে যে তুমি প্রচণ্ড ধীর স্থির শান্ত, চট করে কারোর সাথে কথা বলো না, চট করে কারোর সাথে মিশো না, মিশলেও খুব ভেবে চিনতে, মানে খুব ইন্ট্রোভার্ট, মানে চট করে মিশতে পারো না তুমি কারোর সাথে, এরকম একজন ব্যক্তি। ওকে, টাইম নাও, তুমি মানুষকে অবজার্ভ করো, নোটিস করো, এরকম একজন ব্যক্তি। ওকে, বাট ঠিক এরকম না যে তুমি প্রচণ্ড চালু কানিং, দূর থেকে কথা বলো না, বাট খুব নেগেটিভ ভাইব, লাইক ওরকম না। মানে হয় না যে সাদা সিধে, খুব একদম সাদা সিধে, অত কিছু প্যাঁচালো নেই, বাট নিজের মতো নিজে থাকে, এরকম একজন ব্যক্তি। তারা তোমাকে দেখে এরকম ভাবে। ওকে, এবার দেখি ওভারঅল কি আসছে। ওকে, পাইল 1, তুমি প্রচণ্ড গার্ডেড। ওকে, পাইল 1, তুমি মেয়ে হও ছেলে হও, তোমার অপোজিট জেন্ডারের প্রতি তুমি প্রচণ্ড গার্ডেড। ওকে, তুমি চট করে কাউকে নিজের লাইফে অ্যালাউ করো না, আর সেটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ ফিচার্স তোমার পাইল 1। ওকে, মানুষজন মানে তোমার অপোজিট জেন্ডার এটা দেখেছে যে সাপোজ তুমি মেয়ে হও, সাপোজ পাইল 1 তুমি একটা মেয়ে ধরে নিলাম, আমি এটা কোনো জেন্ডার বেসড রিডিং নয়, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। পাইল 1 তুমি ধরো মেয়ে। এবার অনেক মেয়েরা কি থাকে যে চায় ছেলেদের অ্যাটেনশন। ওকে, তারা ইচ্ছা করে এমন কাজকর্ম করবে যেটা দেখে ছেলেরাও বুঝতে পারে যে ও আচ্ছা এই অ্যাটেনশন চাইছে আমাদের, বা এরকম। বাট তুমি যদি পাইল 1 তুমি এরকম একটা মেয়ে যে তুমি না কোনো ছেলেকে এন্টারটেন করবে, না তুমি কোনো ছেলের এমন কোনো কাজকর্ম করবে যেটা দেখে মনে হবে যে সে তুমি অ্যাটেনশন চাইছো, ওরকম তো কোনো কাজকর্ম করবেই না। ইভেন যদি তোমাকে কেউ অ্যাপ্রোচও করো, তুমি তাকে তোমার লাইফ থেকে ধাক্কা মেরে বের করে দেবে। ইটস লাইক কেউ যদি তোমাকে অ্যাপ্রোচ করতেও আসে, তুমি তাকে এতটাই একটা মানে ডিট্যাচ করবে, কিংবা এমনভাবে তাকে সরিয়ে দেবে, দূরে সরিয়ে দেবে, যে সেই হয়তো তোমাকে লাইফে আসতেও পারবে না। আর এই জিনিসটাই মানুষজন, মানে তোমার অপোজিট জেন্ডার যদি বলো যে কেন তোমার প্রতি সব থেকে বেশি অ্যাট্রাক্টেড ফিল করে, বিকজ তোমার একটা ডিট্যাচমেন্ট অ্যাটিটিউড। ওকে, তোমার একটা সেই ডিট্যাচমেন্ট অ্যাটিটিউড যে তুমি ছেলেদের অ্যাটেনশন সিক করো না, কিংবা তুমি মেয়েদের অ্যাটেনশন সিক করো। তুমি যদি মেয়েও হও, তুমি যদি ছেলেও হও পাইল 1, দেন তুমি এমন একটা ছেলে যে কোনোদিনও কোনো মেয়ের পিছনে ছোটো নেই, যে কোনোদিনও কোনো মেয়েদের পিছনে কোনো মেয়েকে এন্টারটেন করো নি, বিকজ মানে হয় না যে আমি মেয়েদের পিছনে, অনেক কিছু টিপিক্যাল ছেলেরা থাকে যে সবসময় মেয়েদের পিছনে ছুটছে, তাদেরকে টেক্সট করছে, বা এরকম হোয়াট এভার, লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বাট তুমি পাইল 1, তুমি তোমার অপোজিট জেন্ডার তোমাকে মানে তাদের চোখে যদি সব থেকে মানে তারা কেন তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে যদি বলো, দেন তার রিজনটাই হচ্ছে এই এনার্জেটিক্যাল শিফট। ওকে, যেহেতু তুমি তাদের পিছনে ছুটছো না, তারা একটা অটোমেটিক্যালি পুল ফিল করে তোমার দিকে। আর তার থেকেও বড়ো কথা, তোমার একটা ডিফেন্সিভনেস, যে তুমি তোমার লাইফে কাউকে অ্যালাউ করো না, তুমি নিজের মতো নিজে থাকতে ভালোবাসো, তুমি নিজের লাইফে নিজে প্রচণ্ড বিজি, আর তুমি চট করে তোমার লাইফে কাউকে অ্যালাউ করো না। এই জিনিসটাতেই তারা সব থেকে বেশি অ্যাট্রাক্টেড হয় তোমার প্রতি। ওকে,
তাদের প্রথম মানে তোমার অপোজিট জেন্ডাররা তোমাকে দেখে এটা ভাবে যে তুমি প্রচণ্ড ফ্রেন্ডলি, ওকে, তুমি ইভেন দো তুমি হয়তো মেশো না কারোর সাথে সেরকমভাবে, তুমি হয়তো তোমার লাইফে কাউকে চট করে অ্যালাউ করো না, বাট তারা দেখেছে তুমি প্রচণ্ড কোঅপারেটিভ, তুমি এরকম না যে কারোর সাথে মিশতে পারো না বা কিছু, তুমি জলি নও কিংবা তুমি একদমই সোশ্যালাইজ করতে পারো না, ওরকম নয়, তুমি যথেষ্ট সোশ্যালাইজ করতে পারো, এটাও তারা দেখেছে। তো তারা কিছু কিছু সিচুয়েশনে তোমাকে দেখেছে যে তুমি প্রচণ্ড জলি, প্রচণ্ড মানুষের সাথে মিশতে ভালো পারো, কথা বলতে পারো, প্রচণ্ড মিশুকে একজন ব্যক্তি, সবার সাথে আড্ডা মারো, মজা করো, হাসি ঠাট্টা, লাইক সেটা তুমি তোমার নিজস্ব কিছু সার্কেলের মানুষজনের সাথে করো, সবার সাথে করো না, ওকে। এটা তোমার একটা সিলেক্টিভ নেচার, তুমি খুব সিলেক্টিভ অ্যাবাউট ইয়োর ইউনো তুমি কাদের সাথে মিশবে, তুমি তোমার ইনার সার্কেল, তোমার ইনার সার্কেলটা প্রচণ্ড স্মল, লাইক তোমার গুটি কয়েক 1 জন 2 জন 3 জন 4 জন রয়েছে, তাদের সাথে তুমি টাইম স্পেন্ড করো, বাকি আদার কাউকে এন্টারটেইন করো না, ওকে। তো তাদের সাথে কিন্তু এই ব্যক্তিগুলোর সাথে তুমি যখন টাইম স্পেন্ড করো তখন কিন্তু তুমি প্রচণ্ড হাসো, খেলো, হাসি ঠাট্টা করো। তো সেগুলো দেখে তারা নোটিস করেছে যে না, এই কিন্তু সোশ্যালাইজ করে, কিন্তু হাসি ঠাট্টা করে, কিন্তু মজা করে, কিন্তু মানুষের সাথে মিশতে জানে, বাট এ চট করে কাউকে অ্যালাউ করে না, মানে চট করে কাউকে অ্যালাউ করে না নিজেদের লাইফে, ওকে। এটা হচ্ছে এর ব্যাপার, ওকে। তারা এটা ভাবে তোমাকে নিয়ে, একটা হয় না যে ভাবনা চিন্তা, যদি বলি ভাবনা চিন্তা এটা, ওকে। লাইক খুব ভালো মিশতে পারো মানুষের সাথে, এই জিনিসটা তারা খুব নোটিস করেছে, ওকে। আর খুব ভালো বন্ধু, ওকে। তোমার অপোজিট জেন্ডাররা আরেকটা জিনিস নোটিস করেছে পাইলওয়ান, যে তুমি খুব ভালো বন্ধু। তারা এমন এমন কিছু সিনারিও হয়তো দেখেছে তোমার, যেখানে তারা দেখেছে যে তুমি কিভাবে তোমার বন্ধুর পাশে দাঁড়িয়ে থাকো বা কিছু স্ট্যান্ড নাও বা কিছু, তুমি খুব ভালো বন্ধু, ওকে। ওয়াও। ও পাইলওয়ান, এই রোডটা হচ্ছে তোমার ফিজিক্যাল বিউটির, ওকে ওকে। ওয়াও। তো তোমার ফিজিক্যাল বিউটি যদি বলি, একটু এদিকে নামিয়ে বলছি, বুঝতে পারবো, আমার বলতে সুবিধা হবে, ওকে। পাইলওয়ান, তোমার ফিজিক্যাল বিউটি নিয়ে তোমার অপোজিট জেন্ডার কি ভাবে, ওকে। সো ম্যাজিশিয়ান, 6 of Wands and the Devil, ওকে। পাইলওয়ান, মানে তোমার অপোজিট জেন্ডারের চোখে তুমি এমন একজন ব্যক্তি, তুমি লাইক তারা তোমাকে এমন একটা পজিশনে বসিয়েছে, লাইক ও আচ্ছা পাইলওয়ান, ও তো যাকে চাইবে তাকে পাবে, এরকম একটা ব্যাপার, ওকে। লাইক মানে মানে আমি এখানে বিউটিও ঠিক না, ইটস লাইক এমন একটা পজিশনে তোমাকে বসিয়েছে, ইটস লাইক হচ্ছে ও বাবা, ওকে তো ওকে দেখে তো মানে ও মানে কীভাবে বোঝাবো, ইটস লাইক আমরা কাউকে কাউকে দেখে বলি না বাবা, ও বাবা ওকে তো সবারই ভালো লাগবে, ওকে তো সবারই ভালো লাগবে। লাইক পাইলওয়ান তোমাকে অপোজিট জেন্ডাররা তোমাকে এরকম একটা স্পটে বসিয়েছে যেখানে তোমাকে দেখেই সবাই বলে বাবা ওকে তো সবারই ভালো লাগবে, তোর যেরকম ভালো লাগে আমারও ভালো লাগে, বাকিদেরও ভালো লাগে। এটা তো আমার কোয়েশ্চেন, মানে লাইক তোমার বিউটি নিয়ে কোনো কথা হবে না, ইটস লাইক ওইখানে মানে লাইক ইটস ইউনিভার্সাল ট্রুথ। আমি জানি না আমি এরকম কেন বলছি, পাইলওয়ান প্লিজ কমেন্ট সেকশনে জানিও কারা, বাট এরকম একটা ব্যাপার না, ও আচ্ছা পাইলওয়ান, ও তো সবাই জানে ওকে দেখতে সুন্দর, লাইক এটা নিয়ে কোনো কোয়েশ্চেন মার্ক নেই, এটা ইটস লাইক আ ইউনিভার্সাল ট্রুথ, লাইক সবাই জানে যে হ্যাঁ ওকে দেখতে সুন্দর, ওকে মানে ওকে সবাই পছন্দ করে, এটা সবাই জানে, ইটস লাইক ইটস আ ভেরি ওয়েল নোন থিং, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন মার্ক, আমরা কোনটা নিয়ে কোয়েশ্চেন মার্ক করি, আচ্ছা ওকে কিন্তু দেখতে সুন্দর বল, মানে তোর ওপিনিয়ন কি, বাট এখানে সবাই যেন জানি যে তুমি অলরেডি দেখতে সুন্দর, সবাই তোমাকে পছন্দ করে, লাইক ইউ আর ভেরি ওয়েল নোন পার্সন ইন ইউর কমিউনিটি ফর ইউর লুকস অ্যান্ড সামথিং লাইক দ্যাট, লাইক এরকম কিছু একটা ব্যাপার, ওকে। আমি একটু ডিপে আমি একটু ডিসকাস করি এই জিনিসটাকে, বিকজ অবভিয়াসলি ফিজিক্যাল বিউটি নিয়ে সবাই শুনতে পছন্দ করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান, ওকে। তো আমরা সবাই চাই আমাদের ফিজিক্যাল বিউটি কেউ একটু কমপ্লিমেন্ট করুক, তো দেখি না একটু ডিপে আলোচনা করি, দেখি মানুষজন কী ফিল করে, মানে তোমার অপোজিট জেন্ডার তোমার ফিজিক্যাল বিউটি নিয়ে কী ভাবে কিংবা তারা কী আলোচনা করে। ম্যাজিশিয়ান ইজ লাইক ম্যাজিশিয়ান একটা এনার্জি, তোমার বিউটিটা ইজ নট অ্যাবাউট ইউর লুকস পাইলওয়ান। প্রথমত বলে রাখি, তোমার বিউটিটা ইজ লাইক ইররিপ্লেসেবল, তোমার বিউটিটা এমন একটা বিউটি পাইলওয়ান যেটা কিনা রিপ্লেস করা যায় না। কেন বলছি, বিকজ তোমার বিউটিটা শুধু বিউটি না, তোমারটা বিউটি প্লাস এনার্জি। যখন একটা মানুষ কখন তার ছাপ ছড়ে যায় জানো, মানে হয় না যে কোনো মানুষ
চিরস্মরণীয় কখন হয়ে যায়, তখন যখন তার এনার্জির সাথে কারোর ম্যাচ খায় না। আমার এমন একটা এনার্জি যে সেই এনার্জিতে কারোর বিউটি, সেই এনার্জিতে কারোর ম্যাচ খায় না। তো পাইলওয়ান তুমি এমন একজন ব্যক্তি, তোমার বিউটিটা বিউটি নয়, তোমার বিউটিটা এমন একটা বিউটি যেই বিউটিটার কোনো কম্পিটিশন হয় না। ইটস লাইক ম্যাজিশিয়ান, ইটস এমন একটা মেজর আরকান, ওকে, ইটস লাইক মেজর ওয়েতে এটা ইটস লাইক তোমার বিউটিটা এমন একটা বিউটি, ইটস লাইক আমি ভাষা নেই টু বি অনেস্ট, বিকজ ম্যাজিশিয়ান লাইক খুব স্ট্রং একটা এনার্জি। তুমি যখনই কারো লাইফে যাচ্ছ কিংবা যখনই কোনো ব্যক্তির সাথে কথা বলছো, তুমি সেই ব্যক্তিটার উপর একটা লং লাস্টিং ইম্প্যাক্ট ফেলছো। সে তুমি ফার্স্ট বার কথা বলছো, সেকেন্ড বার কথা বলছো, ইট ডাজন্ট ম্যাটার পাইলওয়ান। তুমি যখনই কোনো ব্যক্তির সাথে ইন্টারাক্ট করছো, তুমি সেই ব্যক্তিটা, তার আগে যদি ব্যক্তিটা 100 জনের সাথেও কথা বলে, সে কিন্তু তাকে ম্যাটার করবে না, সে কিন্তু তাদেরকে মনে রাখবে না, বাট তোমাকে মনে রাখবে। তোমার সাথে একবার যদি কারো দেখা হয়, সে কিন্তু তোমাকে মনে রাখবে। তারপরে তুমি যদি তাকে 5-6 বছর 7 বছর পরে তার সাথে দেখা করো, সে কিন্তু তোমাকে মনে রাখবে, বিকজ তোমার এনার্জিটা প্রচন্ড লং লাস্টিং, লাইক স্ট্রং ইম্প্যাক্ট ফেলো তুমি মানুষের লাইফে, ওকে, স্ট্রং এনার্জি, ওকে। সামথিং ম্যাজিক্যাল অ্যাবাউট ইউর বিউটি, টু বি অনেস্ট পাইলওয়ান। তোমার বিউটিটার মধ্যে ম্যাজিক রয়েছে, ইটস লাইক নর্মাল নয়। তুমি তোমার বিউটিটার মতো অন্য কারপাসটি বিউটি দেখতে পাবে না। আমি জানি না কেন আমার মনে হচ্ছে ম্যাজিশিয়ান কার্ডকে একটু ক্ল্যারিফাই করি। হোয়াট ইজ দিস ম্যাজিশিয়ান? ম্যাজিশিয়ানটা কি ফিজিক্যাল বিউটির কথা রিপ্রেজেন্ট করছে? ইটস লাইক তোমার বিউটিটা এরকম একটা বিউটি পাইলওয়ান, লাইক এটা তোমার মতো রিপ্লেস করা যাবে না। আমরা বলি না যে আচ্ছা ওর থেকে বেশি সুন্দর, ওর থেকে বেশি, তোমার বিউটিটার সাথে কারো তুলনা হবে না, বিকজ তোমারটা শুধু বিউটি না, তোমারটা বিউটি প্লাস এনার্জি। আর এনার্জিকে আমরা চেঞ্জ করতে পারি না। আমার পাইলওয়ান তুমি যেরকম ব্যক্তি, তোমার এনার্জি একরকমই হবে। পাইল 2 যারা চুজ করবে তাদের এনার্জি একরকম হবে, বাট পাইলওয়ান তোমার এনার্জি এতটা স্ট্রং, এতটা লং লাস্টিং ইম্প্যাক্টফুল একটা মানুষের লাইফে, যাই তোমাকে ভোলা ইম্পসিবল, ওকে। ওকে, let's see what is the magician card is. Physical beauty the magician card কি represent করছে, ওকে। আচ্ছা এক মিনিট, এমপ্রেস কার্ড এসছে, 5 of Wands, 3 of Cups and Tower, ওকে। যদি আমি কার্ডগুলো নেবো না, আমি একটা কার্ডই নেবো, বাট দেখি রিপিট হয় কিনা। তো বলছি ইটস নট নর্মাল, ওকে। হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান? দেখো তুমি আমার ভিডিও দেখছো পাইলওয়ান, তো আমি বলবো কোথাও না কোথাও তুমিও স্পিরিচুয়ালি কোথাও না কোথাও আপলিফটেড, বিকজ দেখো আমরা কিন্তু সবাই এনার্জেটিক্যালি নিজেদেরকে অ্যাট্রাক্ট করি। তুমি এখন বলবে যে না ইউটিউবে তো অনেকেই রয়েছে, বাট সব ট্যারো কার্ড রিডারের ভিডিও কিন্তু তুমি অ্যাট্রাক্ট করবে না তোমার ফিডসে। তুমি যে ভাইব্রেশনে রয়েছো সেই ভাইব্রেশনের ভিডিওস কিন্তু তুমি অ্যাট্রাক্ট করবে। তুমি যদি আমার ভিডিও দেখছো, তার মানে তুমিও কোথাও না কোথাও স্পিরিচুয়ালি প্রচণ্ড হাই লেভেলে রয়েছো, সেই জন্য তুমি আজকে আমার ভিডিও দেখছো, ওকে। তো আমি বলছি না আমি বিশাল কিছু, বাট এটা সায়েন্স, এটা যেটার কারণে তুমি আজকে আমার ভিডিওটা দেখছো, সেটা আমি রিজনটা বললাম শুধু জাস্ট, ওকে। What is the magician card is talking about, okay? Physical beauty the magician cardটা কি বোঝাচ্ছে, okay? Oh my god, lovers and the Hierophant. It's like pile 1 is like long lasting, মানে মানুষজন গ্র্যাভিটেশনাল একটা পুল ফিল করে। It's like lovers, Hierophant is like স্ট্রং পুল, মানে এরকম একটা পুল যে পুলের কোনো মাপ নেই, ওকে। স্ট্রং ইম্প্যাক্ট, তুমি মানুষের লাইফে স্ট্রং ইম্প্যাক্ট ফেলো। ইটস লাইক মানুষ তোমার সাথে, তোমার ফিজিক্যাল বিউটিটা প্রচণ্ড প্লিজিং, প্রচণ্ড আই ডোন্ট নো হাউ টু সে ইট। ইটস লাইক আমি সত্যি শব্দ পাচ্ছি না কিভাবে তোমাদের ফিজিক্যাল বিউটিটাকে এক্সপ্রেস করবো, ওকে। পিপল ফাইন্ড টু ম্যারেজ এরকম করে বলছি, সরি। মানুষজন ভাবে তুমি একদম আইডিয়াল হাজব্যান্ড কিংবা ওয়াইফ, ওকে। মানুষজন যখন তোমাকে দেখে তারা ভাবে তুমি আইডিয়াল হাজব্যান্ড কিংবা ওয়াইফ। তবে আমি এটাকে একটা কার্ডে নেবো, ম্যাজিশিয়ান কার্ডটা কি বিউটি, আমি একটা স্পেসিফিক চাই, ওকে। ম্যাজিশিয়ান কার্ডটা কি বিউটিকে রিপ্রেজেন্ট করছে? স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। দুটো কার্ড কেন করছে? ম্যাজিশিয়ান কার্ডটা কি বিউটি রিপ্রেজেন্ট করছে? একটা কার্ড, ম্যাজিশিয়ান কার্ডটা কি বিউটি রিপ্রেজেন্ট করছে? ও গড, দুটো কার্ড, আবার একটা কার্ড। আচ্ছা বাদ দাও,
নিজে থেকে বের করে নি। ম্যাজিশিয়ান কার্ডটা কিরকম বিউটি রিপ্রেজেন্ট করছে? পাইল ওয়ান স্পিরিট গাইডস গিভ সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। ওকে, 6 of cups, oh my god, 4 of wands। লুক, আমি যেটা বললাম, মানুষজন তোমাকে দেখে লিটারালি ভাবে এই হচ্ছে আমার সেই পারফেক্ট বউ কিংবা হাজব্যান্ড যাকে আমি খুঁজছি। ওকে, পারফেক্ট ম্যারেজ মেটেরিয়াল। মানুষজন তোমাকে দেখে সেটেল ডাউন হতে চায়, মানুষজন তোমাকে বিয়ে করতে চায় লিটারালি। টু বি অনেস্ট পাইল ওয়ান, আমি একটা মিথ্যে বলছিলাম, আমি এটাই পিক করছিলাম এনার্জেটিক্যালি, কার্ডেও সেটা চলে এলো। 6 of cups ইজ লাইক প্রচণ্ড মিষ্টি একটা ওয়াইফ তারা পিক করে, প্রচণ্ড মিষ্টি একটা ইনোসেন্ট একটা বাচ্চা, লাইক প্রচণ্ড মিষ্টি তুমি। মানুষজন তোমাকে দেখে ভাবে যে ওকে, তোমার মুখটা প্রচণ্ড মিষ্টি পাইল ওয়ান। আই ডোন্ট নো হু ইজ টু হিয়ার ইট। ওকে, 6 of cups লাইক প্রচণ্ড কিউট। আমরা দেখো এখানে যেন ওই গোল্ডেন রিট্রিভার এই কুকুরটা রয়েছে, গোল্ডেন কুকুরদেরকে আমরা কি বলি? প্রচণ্ড মিষ্টি, জলি, কিউট। আমরা কুকুরদের ক্ষেত্রে, পেটসদের ক্ষেত্রে, কুকুর না সরি, পেটদের ক্ষেত্রে কি বলি? প্রচণ্ড কিউট, মিষ্টি। তো তুমি প্রচণ্ড মিষ্টি পাইল ওয়ান। ওকে, তুমি প্রচণ্ড কিউট। তুমি যেরকম তোমার মুখ, যে তোমার মুখশ্রী যেরকম খুব মিষ্টি, তুমি নিজেও প্রচণ্ড মিষ্টি একটা স্বভাবের ব্যক্তি। ওকে, ওয়াও, প্রচণ্ড কিউটনেস রয়েছে তোমার মুখে। তোমার হয়তো খুব চাবি চিক্স। ওকে পাইল ওয়ান, তোমার হতে পারে তোমার প্রচণ্ড চাবি চিক্স অ্যান্ড তুমি হতে পারো একটু কার্ভি বডি পাইল ওয়ান, তোমার হতে পারে একটু কার্ভি বডি, বিকজ লাইক কিউট ব্যাপারটা আসে। লাইক তুমি খুব রোগা সোগা যে, আমার সেটা মনে হচ্ছে একটু কার্ভিয়াস সাইডে। ওকে, মানুষজন তোমার প্রতি না একটা স্ট্রং এনার্জেটিক্যাল পুল ফিল করে, আমি জানি না তুমি এটা জানো কি না। ওকে, নেক্সট কার্ড হচ্ছে 6 of wands। 6 of wands লাইক মানুষজন ওই যে বললাম তোমার ব্যাপারে কথা হলে সবাই বলবে বাবা ওকে তো দেখতে সুন্দর, সবাই জানে, এটা আমার নতুনের কি আছে। সাপোজ কোনো গ্রুপ অফ মানুষজনের মধ্যে কথা হচ্ছে তোমাকে নিয়ে, তারা বলবে, তারা সবাই একটা জিনিসে একমত খাবে যে তোমাকে দেখতে সুন্দর। ওকে, সো ফিজিক্যাল বিউটি নিয়ে কোনো কথা হবে না। 6 of wands লাইক প্রচণ্ড অ্যাট্রাকটিভ, তুমি প্রচণ্ড অ্যাট্রাকটিভ লুকস ওয়াইজ। ওকে, অনেক মানুষজন তোমাকে পছন্দ করে। ওকে, লাইক ইউ আর লাইক এ সেলিব্রিটি, বিকজ 6 of wands এখানে দেখো একটা ব্যক্তি প্রচণ্ড, তাকে সবাই সেলিব্রেট করছে পাইল ওয়ান। তো তোমার বিউটিটার জন্য তুমি প্রচণ্ড ফেমাস, তুমি তোমার বিউটির জন্য প্রচণ্ড ফেমাস, তোমার লুকসের জন্য প্রচণ্ড ফেমাস। তুমি হতে পারে প্রচণ্ড স্টাইলিশ জামা কাপড় পরো, তোমার পোশাক আশাক প্রচণ্ড স্টাইলিশ হয়, সেটার জন্য তুমি প্রচণ্ড ফেমাস। ওকে, তুমি তোমার গুড লুকসের জন্য, তোমার স্টাইলিং, ড্রেসিং সেন্স সব কিছুর জন্য প্রচণ্ড ফেমাস, প্রচণ্ড গুড লুকিং তুমি। ওকে, সামথিং অ্যাবাউট ইউর হেয়ার, তোমার চুলটাও খুব সুন্দর, মানুষজন তোমার চুলটাকেও খুব সুন্দর বলে। ওকে, বিশেষ করে অপোজিট জেন্ডার, আজকের টপিকটা কিন্তু অপোজিট জেন্ডারের চোখে তোমার চুল খুব সুন্দর। ওকে, তারা তোমার চুলটাকে খুব অ্যাডমায়ার করে। ওয়াও, স্ট্রং ভিনাস 666। ওকে, 3 বার 6 এসছে। ওকে, তোমার বার্থ চার্টে স্ট্রং ভিনাস প্লেসমেন্ট রয়েছে, কিংবা তোমার মূলাঙ্ক কিংবা ভাগ্যাঙ্ক, লাইফ পাথ কিংবা ডেস্টিনি নম্বর 6 হবে। ওকে, নাম্বার 6 ইজ সিগনিফিক্যান্ট ফর সাম রিজন। ডেভিল কার্ডটা ইজ লাইক অনেক মানুষজন তোমার ব্যাপারে ভাবে খুব, ইজ লাইক তারা, তুমি হয়তো জানো কি জানো না আমি জানি না পারবেন, বাট অনেক মানুষজন তোমাকে নিয়ে প্রচুর ভাবে। ওকে, তারা কোথাও না কোথাও ইজ লাইক তারা অবসেসড ফিল করে তোমার প্রতি। কেন, ওয়াই? আচ্ছা, ফিজিক্যাল বিউটি যদি আমি ডেভিল বলি, প্রচণ্ড ফিজিক্যালি অ্যাট্রাকটিভ, মানে আমি ভাষা নেই আমার কাছে বলবার মতো, প্রচণ্ড ফিজিক্যালি অ্যাট্রাকটিভ। ইভেন অপোজিট জেন্ডারের চোখে তুমি ফিজিক্যালি প্রচণ্ড অ্যাট্রাকটিভ। ওকে, এতটাই ফিজিক্যালি অ্যাট্রাকটিভ যে মানুষজন তোমার প্রতি অবসেসড ফিল করে। 6 of wandsটা কেরম ফিজিক্যাল বিউটি রিপ্রেজেন্ট করছে? 6 of wandsটা কেরম ফিজিক্যাল বিউটি রিপ্রেজেন্ট করছে? পাইল ওয়ান কেন পপুলার তার ফিজিক্যাল বিউটির জন্য? 9 of Pentacles। ওকে, তুমি প্রচন্ড ইটস লাইক আচ্ছা, আর ডেভিল কার্ডটা কি? ডেভিল কার্ডটা মানুষজন কেন
ফিজিক্যালি কেন অ্যাট্রাক্টেড ফিল করে পাইল ওয়ানের প্রতি, অপোজিট জেন্ডার ফিজিক্যালি কেন অ্যাট্রাক্টিভ ফিল করে, 10 of Pentacles, ওকে। পাইল ওয়ান ইটস লাইক তুমি প্রচণ্ড ফেমাস বিকজ প্রথমত তোমার লুকসের জন্য, তারপরে যদি আরেকটা রিজন হয় দেন তুমি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট। ইটস লাইক তোমার এনার্জিটা এতটা স্ট্রং না, লাইক 9 of Pentacles কোথাও না কোথাও একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে। তুমি এরকম একটা ভাইব দাও মানুষজনকে যে কিংবা প্রচণ্ড বোল্ড একটা অ্যাটিটিউড যে আমার দরকার নেই, আমি একাই খুশি। তুমি নিজের মধ্যে প্রচণ্ড পরিমাণে তুমি তোমার নিজের লাইফে প্রচণ্ড ইনভেস্টেড, আর সব থেকে বড়ো কথা সেই জিনিসটাই কোথাও না কোথাও তোমার অপোজিট জেন্ডারকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করে, ওকে। এরকম না যে তুমি তোমার অপোজিট জেন্ডারের পিছনে সবসময় ছুটছো যে আয় আয় আমার সাথে একটু কথা বল, আয় আমার সাথে আমাকে একটু দেখ, লাইক হয় না যে পিক মি এনার্জি, সেই এনার্জিটা তোমার মধ্যে নেই, তুমি প্রচণ্ড নিজের মধ্যে ইনভেস্টেড, ওকে। আর যদি বলো মানুষজন তোমাকে ফিজিক্যালি কেন সব থেকে বেশি, মানে এই ডেভিল কার্ডটা 10 of Pentacles আমাকে এটা বোঝাচ্ছে যে মানুষজন তোমাকে ফিজিক্যালি প্রচণ্ড পরিমাণে একটা হয় না যে ফিজিক্যালি তোমার প্রতি একটা অবসেশন ফিল করে কিংবা ফিজিক্যালি তোমাকে প্রচণ্ড অ্যাট্রাক্টিভ দেখে, বিকজ তারা ভাবে যে তুমি একদম আইডিয়াল ম্যাচ যাদের সাথে তারা ফ্যামিলি বানাতে চায়। আই ডোন্ট নো ওয়াই, বাট এরকম একটা এনার্জি ইটস লাইক তারা অবসেসড ফিল করে তোমার প্রতি, বিকজ তারা চায় তোমার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে। বিকজ 10 of Pentacles তারা, আমি একটা স্ট্রং ওয়াইফ পাচ্ছি যে ইউ আর আ পারফেক্ট হাজব্যান্ড আর ওয়াইফ ম্যাটেরিয়াল, ওকে পাইল ওয়ান। মানুষজন তোমাকে দেখে একটা পারফেক্ট হাজব্যান্ড কিংবা ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে, আর যখনই মানুষজন তোমাকে দেখে তখন তারা ফিজিক্যালি যদি বলো দেখতে, দেন ফিজিক্যালি যখন তারা তোমাকে দেখছে বা কিছু লাইক ফিজিক্যাল বিউটি, তোমার ফিজিক্যাল বিউটির ব্যাপারে যদি তারা বলে, দেন তারা বলবে যে তারা প্রচণ্ড অ্যাট্রাক্টিভ, মানে অ্যাট্রাক্টেড তোমার ফিজিক্যাল বিউটির প্রতি, কোথাও না কোথাও তারা চাইছে তো একটা ফ্যামিলি তৈরি করতে তোমার সাথে, যদি সেটা সম্ভব হয়, ওকে। একই কথা হতে পারে, অনেকবার বলেছি, বাট ট্রাস্ট মি আমি এনার্জেটিক্যালি প্রচণ্ড স্ট্রংলি এটা ফিল করছিলাম, তাই বলেছি, ইচ্ছা করে বলিনি, ওকে। ওকে, পরের কার্ড কি আছে দেখি। Six of Swords, এক মিনিট, Six of Swords is like Six of Swords টা কি বোঝাচ্ছে, কি ফিচার্স বোঝাচ্ছে? Six of Swords টা কি ফিচার্স বোঝাচ্ছে? Four of Cups, okay. Six of Swords টা কি বোঝাচ্ছে? Spiritual wisdom, কি ফিচার্স টা বোঝাচ্ছে? Two of Wands, okay. Pile one, তুমি it's like you are a, Pile one তুমি এমন একজন ব্যক্তি যে কিনা হয় না যে সাপোজ ধরো তুমি কোনো রিলেশনশিপে রয়েছো মাইমান, আর তুমি দেখছো যে তুমি যার সাথে সম্পর্ক রয়েছে সে তোমাকে ঠিক মতো ট্রিট করছে না, দেন তুমি সেখানে একটা সেকেন্ড সময় নষ্ট করবে না, তুই ভাবে থাক তুই তোর মতো, ব্যাগপত্র গুছালাম, চল আমি আমার রাস্তা তুই তোর রাস্তা, ওকে, লেট জাস্ট এন্ডেড, ওকে। তুমি এখানে এরকম করবে না, তুমি কারোর পায়ে গিয়ে পড়বে না, ভাই আমার সাথে থাকো, আমাকে ছেড়ে যেও না, তুমি না থাকলে আমার কি হবে, লাইক ওই এনার্জিটা তোমার মধ্যে নেই, টু বি অনেস্ট। তুমি একটা জিনিস জেনে গেছো যে তুমি নিজেকে প্রচণ্ড প্রায়োরিটাইজ করো পাইল ওয়ান, আর সেই জিনিসটাই হচ্ছে সব থেকে অ্যাট্রাকটিভ কোয়ালিটি তোমার, যে অপোজিট জেন্ডারের চোখে, ওকে। অপোজিট জেন্ডারের মানুষজন এটাই নোটিস করেছে, আরে ভাই এই কিন্তু কোনোদিনও কাউকে এন্টারটেন করে না, এই কিন্তু কোনোদিনও কাউকে বলে না যে আসো আমার সাথে কথা বলবো, মানে এই এনার্জিটা প্রচণ্ড পরিমাণে ইন্ট্রিগিং, প্রচণ্ড পরিমাণে তাদেরকে অ্যাট্রাক্ট করে তোমার প্রতি, ওকে। এই লাস্টের দুটো কার্ড কিসের জন্য বের করেছিলাম জানো? লাস্টের দুটো কার্ড দেখছিলাম যে ওভারঅল তারা তোমাকে কতটা অ্যাট্রাকটিভ দেখে, ওকে, সেই একই জিনিস যেটা আমি মুখে বললাম। এস অফ কাপস অ্যান্ড টু অফ কাপস, তারা মনে করে যে তুমি তাদের পারফেক্ট পার্টনার, তুমি তাদের পারফেক্ট লাইফ পার্টনার হওয়ার পসিবিলিটি রাখো, তোমার সাথে সম্পর্কে গেলে তারা তাদের আইডিয়াল ম্যাচ ফিরে পাবে বা কিছু এরকম, লাইক তোমাকে দেখে সবাই আইডিয়ালিজমের, মানে আইডিয়ালিজম না আইডিয়াল যাই হোক কিছু একটা, লাইক সবার চোখে একটা পারফেক্ট হাজব্যান্ড কিংবা ওয়াইফ কিংবা পারফেক্ট গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের যে ছবি থাকে, তুমি সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করো, হয় না যে সবারই তো একটা পারফেক্ট হাজব্যান্ড কিংবা ওয়াইফ বলো যেটাই বলো,
সেটার একটা ছবি থাকে যে আমার গার্লফ্রেন্ড যেন এরকম হয়, আমার বয়ফ্রেন্ড যেন এরকম, সেই ছবিটার সাথে যেন তোমার অ্যাট্রাক্টিভনেসটা পুরো ম্যাচ খায়। ওকে, 2 of Cups, Ace of Cups ইজ লাইক ইমোশনালি ব্যক্তিরা তোমার সাথে প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করে। ওকে, তোমার প্রতি মানুষজন ইমোশনালি অ্যাট্রাক্টেড ফিল করে, ওভারঅল তারা প্রচণ্ড অ্যাট্রাক্টেড। ফিজিক্যালি যেরকম অ্যাট্রাকশন ফিল করে, শুধু ফিজিক্যালি না, এখানে দুটোই কাপসের কার্ড। তো ওভারঅল যদি বলো তোমাকে দেখে অপোজিট জেন্ডাররা কেন অ্যাট্রাক্টেড ফিল করে, কিংবা তোমার বিউটিটাকে বলো, কিংবা তোমাকে কতটা অ্যাট্রাক্টিভ মানুষ হিসেবে যদি তারা দেখে বলো, দেন আমি বলবো তারা প্রচণ্ড অ্যাট্রাক্টেড, ইমোশনালিও প্রচণ্ড অ্যাট্রাক্টেড। ইমোশনালি তারা ভাবে তুমি তাদের পারফেক্ট হাজব্যান্ড কিংবা ওয়াইফ হওয়ার ক্ষমতা রাখো, যদি তোমরা তাদেরকে চান্স দাও দেন তারা সেটা প্রুফ করে দেবে তোমাকে। আর তারা একটা সম্পর্কে যেতে চায় সামহাও, আমি যেটা ফিল করতে পারছি। ওকে, তুমি যদি এদের মধ্যে কাউকে চান্স দিয়ে রাখো, তারা দেখবে যে, আমি জানি না তোমার যদি মনে হয় যে পাইল 1, আমি জানি না কেন ওটা বলছি, বাট আমার হঠাৎ করে একটা চ্যানেল হচ্ছে মেসেজটা, যে তুমি তোমার আশেপাশে কাউকে চান্স দিয়ে দেখো, তুমি তোমার আশেপাশে কাউকে চান্স দিয়ে দেখো, তোমার আশেপাশে প্রচুর মানুষজন আছে যারা তোমাকে পছন্দ করে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য গাটস টু স্পিক আপ। হ্যাঁ, আমি নিজেও জানি আমি কেন এটা বললাম। ওকে, তোমার আশেপাশে অনেক মানুষজনই তোমাকে পছন্দ করে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য গাটস টু স্পিক আপ। তুমি যদি তাদেরকে চান্স দিয়ে দেখো, তারা তোমাকে বোঝাবে যে তারা তোমাকে কতটা পছন্দ করে। আর এটা ইমোশনাল লেভেল থেকে আসছে। ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন আছে মানছি, বাট ইমোশনালিও তারা তোমাদের প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। ওকে, স্ট্রং এনার্জেটিক্যাল একটা ফুলফিল করে, যেটা দেখে, যেটার জন্য তারা মনে করে যে তুমি তাদের আইডিয়াল পার্টনার। ওকে, আর বলতে পারছি না, অনেক বলে ফেলেছি। দ্যাটস দ্য এন্ড। ওকে, পাইল 1 এটাই ছিল তোমাদের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি একটু ইউনিকভাবে ভিডিওটাকে করবার, রিডিংটাকে করবার। আর যদি একই কথা বারবার বলে থাকি, সত্যি আমি সরি চেয়ে নিচ্ছি, খুবই দুঃখিত। বাট আমি জানি না কেন এটা হয় না, আমি বারবার রিডিং করতে বসলে আমি একই কথা বারবার চ্যানেল করে ফেলি, এনার্জেটিক্যালি হোক, এটা হতে পারে আমার নেগেটিভ সাইড বা কিছু, কিংবা এটা আমার ভুল কিছু করি বা কিছু, বাট জানি না এটা হয়ে যায়, হতে পারে আমি একই কথা অনেকবার বলেছি। সো ফর দ্যাট এক্সট্রিমলি সরি। আর তবে ভিডিওটা করে খুব ভালো লাগলো, খুব সুন্দর এনার্জি। ওকে পাইল 1 এটাই ছিল তোমাদের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা ভালো লাগলো, কতটা মিললো। আর হ্যাঁ, যদি তোমাদের এই এনার্জিটা নিজেদের লাইফে, এই স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জি তোমরা তোমাদের নিজেদের লাইফে আরও বেশি করে অ্যাট্রাক্ট করতে চাও, দেন কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। ওকে, সো এটাই ছিল আজকের রিডিং, দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা লাল রঙের পেনটা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশন 2 চুজ করেছো, তোমাদের রিডিং এটা। সো চলো দেখি পাইল 2 অপোজিট জেন্ডারদের চোখে তুমি কতটা অ্যাট্রাক্টিভ। ওকে ওকে ফাইন, তো আমি তোমাদের সমস্ত কাজ বের করে ফেলেছি। সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। ওকে, চলো দেখি। প্রথম কার্ড এসে 5 অফ পেন্টিকলস। ওকে ওকে, আচ্ছা একটু স্ট্রেঞ্জ, বাট আচ্ছা চলো। অপোজিট জেন্ডাররা তোমাকে দেখে, মানে প্রথম ঠিক না, অপোজিট জেন্ডাররা তোমার প্রতি অ্যাট্রাক্টেড কেন ফিল করে, যদি একটা আনসার দেওয়া যায়, দেন আমি বলবো অপোজিট জেন্ডাররা তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে বিকজ তারা দেখেছে যে তুমি এমন একজন ব্যক্তি যে নিজের ভ্যালু বোঝো না, বাট তারা দেখতে পায়। মানে কিরকম বলছি, সাপোজ পাইল 2 তুমি এমন একজন ব্যক্তি যে নিজেকে প্রচণ্ড আন্ডার ভ্যালু করো, তুমি ভাবো যে না আমাকে তো দেখতে সুন্দর না, বাট ইন রিয়ালিটি তোমাকে তো খুব সুন্দর দেখতে। তো অপোজিট জেন্ডাররা এটা দেখে পাইল 2 যে তুমি নিজেকে প্রচণ্ড পরিমাণে আন্ডার ভ্যালু করো, তুমি নিজেকে প্রচণ্ড পরিমাণে তুচ্ছ ভাবো, তুমি নিজেকে অতটা বেশি স্পেশাল মনে করো না। ওকে, হতে পারে প্রথম দেখাতে অপোজিট জেন্ডার যারা রয়েছে, হোয়াট এভার, প্রথম দেখাতে হোক সেকেন্ড দেখাতে হোক, তারা তোমার প্রতি আকৃষ্ট ফিল করে, কিন্তু তারা তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে বিকজ somehow they can sense the energy that you don't value yourself, you don't value enough yourself. ওকে, তুমি নিজেকে অতটা বেশি প্রাধান্য দাও না, তুমি নিজেকে অতটা বেশি ইম্পর্টেন্স দাও না, তুমি নিজেকে সব থেকে কম প্রায়োরিটাইজ করো। ওকে, আরেকটা এনার্জি আমি পাচ্ছি যে অপোজিট জেন্ডাররা তোমার প্রতি আকৃষ্ট হয় বিকজ somehow তারা তোমাকে প্রোটেক্ট করতে চায়, কিংবা I don't know, like 5 of Pentacles like it's like তুমি প্রচন্ড মনে হয়, তোমাকে দেখে মনে হয় তুমি প্রচন্ড স্যাড,
আর তারা যেন তোমাকে সেই স্যাডনেস থেকে বের করতে চায়। ওকে, স্যাড ঠিক না, লাইক এমন একটা সিচুয়েশনে তুমি রয়েছো যেখানে তোমার হ্যাপিনেসের দরকার, তোমার লাইফে কোনো সুখ নেই, এরকম একটা ব্যাপার। ওকে, আই ডোন্ট নো, লাইক আমি একটু 5 অফ পেন্টিকলসটাকে একটু ক্লারিফাই করবো। ওকে, 5 অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে, কি দেখে অপোজিট জেন্ডারটা পাইলটির প্রতি অ্যাট্রাক্টেড হয়? ওকে, কি দেখে অপোজিট জেন্ডারটা পাইলটির প্রতি অ্যাট্রাক্টেড হয়? 5 অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে, কি দেখে অপোজিট জেন্ডাররা পাইলটির প্রতি অ্যাট্রাক্টেড হয়? স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। 5 অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইডস? Three of Wands, yes, confidence issue. Okay, pile to যারা চুজ করেছো, it's like আর একটু দেখি 5 of Pentacles টা কি বোঝাচ্ছে। Oh my god, look, আমি কি বললাম, তুমি প্রচন্ড দুঃখী। It's like পাইল টু আমি জানি না কারা চুজ করেছো, বাট অপোজিট জেন্ডাররা তোমাকে দেখে এটা ফিল করে যে তুমি প্রচন্ড স্যাড তোমার লাইফে, তুমি প্রচন্ড কষ্ট পাচ্ছ, আর তারা কোথাও না কোথাও এটা ফিল করে যে তারা তোমাকে সেই সিচুয়েশনে হয়তো কোনোভাবে হেল্প করতে পারে। ওকে, মানে তারা এই এনার্জিটা পিক সেন্স করে যেন তারা তোমার মধ্যে অ্যাট্রাক্টেড ফিল করে। ওকে, আজকে এই আমি প্রশ্নটা কি করলাম যে কেন অপোজিট জেন্ডাররা তোমার মধ্যে অ্যাট্রাক্টেড ফিল করে, তো তারা তোমার মধ্যে অ্যাট্রাক্টেড ফিল করে বিকজ তারা কোথাও না কোথাও একটা সেন্স করে যে তোমার তুমি নিজেকে প্রায়োরিটাইজ করো না তোমার লাইফে, সেলফ লাভ, তুমি নিজেকে অতটা বেশি ভালোবাসো না, তোমার মধ্যে স্যাডনেস রয়েছে, তুমি দুঃখ পাচ্ছ, আর সামহাও এই জিনিসগুলোর জন্যই তারা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে, কাইন্ড অফ আমি এটা ফিল করছি তোমার স্যাডনেস দূর করবার জন্য যেন তারা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, তারা অ্যাট্রাক্টেড হচ্ছে বিকজ তারা যেন তোমার স্যাডনেসটাকে দূর করে সেখানে পজিটিভিটি অ্যাড করতে চাইছে। ওকে, গুড ওয়ান। 10 of Cups. Okay, তারা তোমাকে দেখে এটা ভাবে যে তুমি প্রচন্ড ফ্যামিলি পার্সন। ওকে, প্রচন্ড হাসি খুশি একটা ফ্যামিলি পার্সন, বাট ইভেন দো তারা কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। দেখো, আমি তোমাকে দেখে ভাবতেই পারি এটা, বাট আমি জানি না কেন আমি তোমার প্রতি, অনেক সময় কি হয় আমরা কিছু মানুষজনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ি, বাট উই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দ্যাট অ্যাট্রাকশন। ওকে, মানুষজন তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে বিকজ রিজনটা এটা যে তারা তোমার এই স্যাডনেস এনার্জি কিংবা তোমার যে দুঃখ সেটার জন্য তোমার মধ্যে ফুলফিল হয়ে তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে, বাট ইভেন দো মানে তারা হয়তো তোমার মধ্যে অ্যাট্রাক্টেড ফিল করছে, বাট তারা জানে না তারা কেন অ্যাট্রাক্টেড ফিল করছে। অ্যাট্রাকশনের রিজনটা এটা, বাট যদি বলো যে তারা তোমাকে দেখে কি ভাবে কিংবা তারা যখন তোমার দিকে তাকাচ্ছে বা তারা তোমাকে দেখে কী ভাবছে, তারা ভাবে প্রচণ্ড হ্যাপি গো লাকি পার্সন, ইউনো, প্রচণ্ড হাসি খুশি একটা প্রাণবন্ত পার্সন, প্রচণ্ড স্পন্টেনিয়াস অ্যান্ড সামহাও পুরো প্রচণ্ড ফ্যামিলি পার্সন। ওকে, প্রচণ্ড হাসি খুশি ফ্যামিলি পার্সন, মজা করতে ভালোবাসে, খুব হাসি খুশি তারা তোমাকে দেখে ভাবে। ওকে, আমি একটু 10 of Cups থেকে ক্লারিফাই করবো। হোয়াট ইজ দিস 10 of Cups is talking about? Spirit guys, what is this 10 of Cups is talking about? Give me some clarifier on this 10 of Cups. Okay, Page of Wands is like প্রচণ্ড হ্যাপি গো লাকি পার্সন, যেটা আমি অলরেডি বললাম, লাইফটাকে এনজয় করতে ভালোবাসো, তোমাকে দেখে তারা এটা ভাবে। ওকে, মানে তারা যে রিজনে তোমার মধ্যে অ্যাট্রাক্টেড হচ্ছে আর তোমাকে দেখে যেটা ভাবছে দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা। তো আমার যতদূর দেখে মনে হচ্ছে পাইল টু, যারা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয় তারা জানে না কেন তোমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, বিকজ তারা কিন্তু যেটা ভাবছে আর যেটা যে কারণে তারা অ্যাট্রাক্টেড হচ্ছে বোথ আর কাইন্ড অফ পোলার অপোজিট। ওকে, দুটো কিন্তু ডিফারেন্ট রিজন। এই ব্যক্তিটা অ্যাট্রাক্টেড হচ্ছে বিকজ সে তোমার দুঃখটাকে হ্যাপিনেস দিয়ে বদলাতে চাইছে। যারাই তোমার মধ্যে অ্যাট্রাক্টেড হচ্ছে তারা কোথাও না কোথাও তোমার স্যাডনেসটা ফিল করছে, তারা স্যাডনেসটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, অ্যান্ড সামহাও তারা তোমার এই স্যাডনেসটাকে মেটানোর চেষ্টা করছে পজিটিভিটি দিয়ে, ভালোবাসা দিয়ে, হোয়াট এভার। বাট তারা কিন্তু তোমাকে দেখে ভাবে প্রচণ্ড হ্যাপি গো লাকি পার্সন, প্রচণ্ড লাইফটাকে এনজয় করে, প্রচণ্ড ফান পার্সন, ইউ আর মানে খুব একটা ফান টাইপের একটা পার্সন, যার সাথে টাইম কাটালে খুব মজা হবে বা এরকম কিছু। ওকে, interesting.
ফোনটা কেমন ছিল জানি না, বাট এরকম ভাবে রাখছি। ওকে ওকে, লেটস টক অ্যাবাউট ইউর ফিজিক্যাল বিউটি। পাইল টু, তোমার ফিজিক্যাল বিউটি নিয়ে মানুষজন কি ভাবে? ওকে, তুমি হচ্ছে একটা কথা আছে দেখবে যে সরি কেন তোতলাই জানি না, লাইক মেসি বিউটি, ইউনো। কিছু মানুষ থাকে দেখবে যে দেখলে মনে হয়, মানে দেখে মনে হয় যে ঘুম থেকে উঠে চলে এসছে, ঠিক ঘুম থেকে উঠে চলে এসছে না, লাইক দেখে মনে হয় যে তারা এরকম অবস্থায় বাড়িতে ছিল, বাট তাতেও যেন তারা সুন্দর। ইটস লাইক তোমাদের বিউটিটা ওরকম, ইটস লাইক রাশিং বিউটি, ইটস লাইক মেসি বিউটি, লাইক সাজা নয় বাট তাও যেন সুন্দর, এরকম একটা ব্যাপার। অনেক সময় অনেকে মেসি বিউটি ক্রিয়েট করে যে দেখে যেন অ্যাপিয়ার যেন এরকম না হয় যে প্রচণ্ড টু দ্য পারফেক্ট, লাইক একদম চুল সেট এরকম। লাইক তোমার বিউটিটার মধ্যে একটা মেসিনেস আছে, বাট স্টিল ইটস লুকিং এলিগেন্ট। ওকে, এরকম একটা ব্যাপার। একটু ডিটেলসে বলি, পেজ অফ কাপস ইজ লাইক তুমি প্রচণ্ড সিম্পল ইয়েট ক্লাসিক লুক দাও। ইটস লাইক জামা কাপড়ও প্রচণ্ড ক্লিন, লাইক যদি জিন্স টপ পরে দেন, শুধু জিন্স টপ, তার সাথে একটা ভালো জুতো, চুলটা সেট, হাতে কিছু জুতো ম্যাচিং, লাইক দি এন্ড ফর দ্য লুক। ওকে, সো এরকম কিছু, লাইক প্রচণ্ড হাবি জাবি কিছু পরো না, লাইক সিম্পল ইয়েট ক্লাসিক। ওকে, এরকম একটা লুক। আর তুমি মাথা ইম্যাজিন করো পরবার আগে যে আমি এটার সাথে এটা মার্চ করে পরবো বা সামথিং লাইক দিস। ওকে, বিকজ আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা ভাবছি যে আমি এই জিন্সটার সাথে এই টপসটা পরবো, ওই টপসটার সাথে এই জিন্সটা পরবো। সো ইউনো, তুমি তোমার ড্রেসিং সেন্সের পিছনে টাইম ওয়েস্ট করো যে কোনটার সাথে কি পরলে ভালো লাগবে, কোনটার সাথে কি পরলে ভালো লাগবে না। লাইক এরকম না তোমাকে দেখে মনে হবে তুমি অত বেশি টাইম দাও না তোমার ড্রেসিংয়ে, বাট রিয়ালিটি কিন্তু আলাদা। মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না। ইটস লাইক লোকে দেখে তোমাকে ভাববে ও এ তো নর্মাল ড্রেস, এ তো নর্মাল জিন্স টপ পরে বেরিয়ে গেছে, বাট তার পিছনে কিন্তু তুমি অনেকক্ষণ টাইম ইনভেস্ট করেছো যে কোন ড্রেসের সাথে কী পরলে ভালো লাগবে, এই জুতোর সাথে এই ড্রেসটা মানাবে কিনা। তুমি কিন্তু নিজে অনেকটা টাইম ইনভেস্ট করছো, বাট তুমি যখন ড্রেসটা পরে লুকটা দিচ্ছ না, সেটা কিন্তু অনেক বেশি একটা হাবিজাবি লুক দিচ্ছে না, প্রচণ্ড একটা সিম্পল সোবার, দেখে মনে হবে ও যেটা ছিল হাতের সামনে যেটা পেয়েছে সেটাই পরে চলে এসছে, বাট তাও যেন সুন্দর লাগছে, বাট তোমাকে দেখে এটা মনে হচ্ছে, বাট তুমি কিন্তু অনেকক্ষণ টাইম ইনভেস্ট করো তোমার ড্রেসিং সেন্সের পিছনে। ওকে, আই ক্যান সেন্স ইট। ওকে, তোমার ফেশিয়াল ফিচার্সে কিংবা তোমার লুকসে, মোর অ্যাবাউট ইউর ফেস, লাইক আমার যতদূর মনে হচ্ছে তোমার ফেসের মধ্যে না তোমার নাকে তিল আছে। পাইল টু যেটা চুজ করেছো, তোমার নাকের ওপর তিল আছে, কিংবা নাকের অ্যারাউন্ডে, মুখের মধ্যে নাকের আশেপাশে, কিংবা স্পেসিফিকভাবে নাকের নোজ ব্রিজে তোমার তিল রয়েছে। ওকে, তো যেটা বলছি পাইল, এগুলো কনফার্মেশন যে এই রিডিংটা তোমার জন্য। ওকে, তো যেটা বলছিলাম পাইল, সামথিং অ্যাবাউট ইউর ফেস, তোমার মুখ চোখ দেখলে মনে হয় যখন তুমি রাস্তা দিয়ে যাও বা কিছু, যখন তোমার অপোজিট জেন্ডার তোমাকে দেখে বা কিছু, তোমাকে দেখে মনে হয় তুমি প্রচণ্ড মুখে কোনো হাসি নেই। ইটস লাইক এক্সপ্রেশনলেস আর মানে স্মাইললেস ফেস। ওকে, তুমি হাসো খুব কম, বেশিরভাগ সময় তোমার মুখে কোনো এক্সপ্রেশনস থাকে না। বেশিরভাগ সময় তুমি মুখটা একটা স্টিল, একটা হয় না যে একটা স্টিল একটা ফেস, ওরকম একটা ফেসে থাকে। ওকে, আমি একটু ক্লারিফাই করি, বিকজ আমাকে এখানে একটু ক্লারিফাই করতে হবে। হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস? পেজ অফ কাপসটা ফিজিক্যাল বিউটিটা কি বোঝাচ্ছে? ওকে, ওকে, আমি এটা বুঝতে, এটা কি পাইল টু, তোমার বয়স যতই হোক না কেন তোমাকে দেখে প্রচণ্ড বাচ্চা বাচ্চা মনে হয়। ইটস লাইক প্রচণ্ড চাইল্ডিশ ফেস। আই ডোন্ট নো, লাইক তোমার বয়স কত, ইট ডাজন্ট ম্যাটার, এটা জিনগত ব্যাপার হয় এগুলো। ওকে, জেনেটিক ব্যাপার। ওকে, পাইল টু, তোমার বয়স যতই হোক না কেন মানুষজন তোমাকে দেখে কমপ্লিমেন্টটা দেয়, তোকে দেখে তো এত বয়স মনে হয় না, বিকজ ইউ আর ভেরি চাইল্ডিশ ফেস। ওকে, প্রচণ্ড ইয়াং মনে হয়, প্রচণ্ড ইয়াং একটা ব্যাপার রয়েছে তোমাকে দেখে, মানুষজন ভাবে বাবা ইয়া, মানে তোমার বয়সটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ফিচার্স অফ অ্যাবাউট ইউর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। ওকে, তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে তোমার সব থেকে বেশি একদম যদি টপ নচ কিংবা টপ মোস্ট একদম 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 অ্যাট্রাকটিভনেস যদি কিছু থাকে, সেটা হচ্ছে তোমার ইউনো কি বলবো,
বাচ্চা বাচ্চা নেস, তোমার ফেসে একটা বাচ্চা বাচ্চা নেস আছে, কিংবা তোমাকে দেখে মনে হয় না তোমার বয়স বেশি হলে তোমাকে দেখে মনে হবে না, এরকম একটা ব্যাপার। ওকে, লিন বডি তোমার, ওকে, বেশি রোগা না বেশি মোটা না, বাট একটা লিন বডি। ফিজিক্যাল ফিচার্স আমার যেটা আসছে, তো আমি একটু ক্লারিফাই করি। হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? ওকে, হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? একটা কার্ড ফিজিক্যাল কি করছে? ফিজিক্যাল ফিচার্স পেজ অফ কাপসটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? Physical features the page of cups ta ki bojache? So you guys give me some clear message. Age of Pentacles. Okay. अच्छा, আমি জানি না পায়েন্টু তোমার বিউটির সাথে তোমার সামথিং অ্যাবাউট তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের সাথে কোথাও না কোথাও খুব আর্দি এলিমেন্ট অ্যাটাচ রয়েছে। ইটস লাইক 8 অফ পেন্টিকলস ইজ লাইক, হতে পারে তুমি তোমার ড্রেসিং সেন্সটাকে এমনভাবে ক্যারি করো, কিংবা আমি জানি না কীভাবে উঠে আসছে এটা, বাট তুমি তোমার ড্রেসিং সেন্সটা দেখ, তুমি নিজেকে যেভাবে ক্যারি করো, কিংবা তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখলে মানুষ বুঝতে পারে যে তুমি কতটা হার্ডওয়ার্ক করেছো তোমার লাইফে, আর তুমি কতটা সাকসেসফুল। আই ডোন্ট নো হাউ, হতে পারে তুমি খুব দামি জিনিসপত্র পড়ো বা কিছু, যেটা দেখে মানুষজন বুঝতে পারে যে তুমি প্রচণ্ড অ্যাচিভ করেছো লাইফে, তুমি প্রচণ্ড সাকসেসফুল, বাট সামথিং এরম কিছু, মানে তোমাকে দেখে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিংবা তোমাকে দেখে মানুষজন বুঝতে পারবে যে তুমি, তোমার সাকসেসটা উঠে আসছে ব্যাকগ্রাউন্ড দিয়ে। তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেউ যখন তোমাকে দেখছে, সাথে সাথে তোমার কিছু সাকসেস, কেরিয়ার সাকসেস উঠে আসছে। কীভাবে উঠে আসছে? হতে পারে তুমি কোনো খুব দামি জামা কাপড় পরো, দামি জুতো পরো, লাইক এরকম লাইনের কিছু একটা উঠে আসছে। আমি জানি না কিছু, বাট আমি একটু ক্লারিফাই করি। 8 অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে? 8 অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে? ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে 8 অফ পেন্টিকলস কী বোঝাচ্ছে? সান অ্যান্ড 3, ডেফিনেট। আমি কি বললাম? লাইক তুমি যে হার্ডওয়ার্ক করো, তুমি যে সাকসেস পেয়েছো, সেটা তোমার অ্যাপিয়ারেন্সে আসে। ইটস লাইক আই ডোন্ট নো, মানে আমি এটা কীভাবে বুঝাবো? ইটস লাইক অপোজিট জেন্ডাররা যখনই তোমাকে দেখছে, তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে কিংবা তোমার ফিজিক্যাল বিউটি, লাইক তোমাকে দেখতে গেলে না, মানুষের আশেপাশে তোমাকে দেখার থেকে তোমার সাকসেসটা যেন বেশি তার মুখের সামনে আসে। কীভাবে আসে আমি জানি না, বাট সামথিং অ্যাবাউট ইউর প্রফেশন, অ্যাবাউট ইউর সাকসেস, তুমি কত টাকা ইনকাম করো, তুমি কত সাকসেসফুল, সেই জিনিসটা যেন বেশিভাবে উঠে আসছে তোমার অ্যাপিয়ারেন্সে। হতে পারে আমার যতদূর মনে হচ্ছে তুমি খুব দামি জামা কাপড় জুতো এরকম কিছু একটা পরো পাল্টু, যেটা দেখে মানুষ বুঝে যায় যে ও আচ্ছা তার মানে খুব ভালো সাকসেসফুল। মানে হয় না যে যেরকমভাবে নর্মালি মানুষজন যেরকম ভাবে যে স্বাভাবিক, আমি যদি খুব দামি জুয়েলারি পরি তাহলে স্বাভাবিকভাবে মানুষ ভাবে যে বাবা এর পয়সা আছে, তাহলে মানে এরকম কিছু একটা ব্যাপার। বাট কিছু একটা আমার অ্যাপিয়ারেন্সের সাথে একটু উঠে আসছে যে তুমি প্রচণ্ড সাকসেসফুল, ওই অ্যাপিয়ারেন্সটা দেখে মানুষ বুঝে যাচ্ছে বাবা এটা পড়েছে, তার মানে তো এই প্রচুর পয়সা আলা বা কিছু, লাইক এরকম কিছু একটা, লাইক তোমার অ্যাপিয়ারেন্সে উঠছে, সাথে সাথে তোমার জন্য কেরিয়ারের সাকসেসটা যেন তার থেকেও বেশি উঠে তার অপোজিট জেন্ডারের মুখের সামনে এসে পড়ছে। যে ধরো তুমি কোনো মহিলা পাইলটা, তুমি কোনো মহিলা, সাপোজ তুমি খুব দামি কোনো শাড়ি পরেছো আর কিংবা দামি খুব জুয়েলারি পরেছো, আর তোমার অপোজিট জেন্ডার কোনো ছেলে, সে তোমাকে দেখছে, সে তোমাকে দেখেই ভাবছে বাবা, সাপোজ তুমি কোনো দামি ফোন ইউজ করো, সে ছেলে মেয়েই যাই হোক, কিন্তু তোমার অপোজিট জেন্ডার সেও যখন দেখছে, তখন তোমার এই ফোনটা দেখছে, বাবা এই একটা দামি ফোন ইউজ করে, তারপর সবাই সে বুঝতে পারছে তার মানে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিংবা তোমার ততটাই একটা ব্যাকআপ রয়েছে বা কিছু। তো তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের থেকেও যেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তো আসছে,
দেখার ক্ষেত্রে যেটা বললাম, বাট তার থেকে যেন কেরিয়ারের সাকসেসটা বেশি চেল্লাচ্ছে পিছন দিক দিয়ে, সেটাই যেন মানুষের বেশি নোটিস করে, আমি জানি না কেন। 4 of Cups-টা কি বোঝাচ্ছে? Spirit guides give you some clear and guided message. Oh my God, King of Pentacles and the Temperance, okay. আমি জানি না পাইন টু কারা চুজ করেছো, তুমি প্রচণ্ড ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড ওয়েল অফ, তুমি ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড সাকসেসফুল, আর মানুষজন তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে সেটার কথা বলে। আই ডোন্ট নো আমি এটা ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না, যার সাথে মিলবে সে বুঝে যাবে। বিকজ তুমি হতে পারে প্রচণ্ড দামি কিছু অ্যাটায়ার করে থাকো, তুমি সবসময় তোমার হতে পারে খুব দামি জুয়েলারি পরো, দামি জামা কাপড় পরো, কিছু তো পরো যেটা দেখে মানুষজন যে তুমি প্রচণ্ড রিচ সেটা ভাবে। আর লোকজন তোমাকে দেখে ভাবে তোমার বিউটি এইসবে কোনো ইন্টারেস্ট নেই, তুমি তোমার লাইফে তোমার কেরিয়ার নিয়ে বেশি ইনভেস্টেড। মানুষজন যখন তোমাকে দেখে না ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সেস যদি বলো যে মানুষজন তোমাকে তোমার ফিজিক্যাল বিউটিটাকে কীরকমভাবে দেখে, তখন তারা তোমার ফিজিক্যাল বিউটির থেকে বেশি তারা এটা জিনিসটা নোটিস করে যে তুমি প্রচণ্ড পরিমাণে বিজি তোমার লাইফে তোমার কেরিয়ার নিয়ে। ওকে, তুমি ওরকম ব্যক্তি না যে সর্বক্ষণ স্কিন কেয়ার করছো বা কিছু, লাইক মানুষজনের ওগুলো দেখে তোমাকে মনে হয় না, টু বি অনেস্ট। আমি জানি না, খালি খালি টাকা পয়সা উঠে আসছে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমি জানি না কেন। হোয়াট ইজ দিস টেম্পারেন্স কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দিস টেম্পারেন্স কার্ড? হোয়াট ইজ দিস টেম্পারেন্স কার্ড? একটা কার্ড। What is this Temperance? Knight of Swords, okay. What is this Knight of Swords? তুমি সবসময় প্রচন্ড বিজি, ওকে। 7 of Swords, oh my God. Temperance, okay. ওকে, তো মানুষজন তোমাকে দেখে এটা ভাবে যে তুমি তোমার রিয়েল যে নেচার সেটাকে শো করো না সবার সামনে। ওকে, মানুষজন ভাবে যে তুমি সব মানে মানুষজন তোমাকে যখন দেখেন না তোমার ফিজিক্যাল বিউটিটা যেটা বললাম সেটা তো উঠে আসছে, বাট এখানে ফিজিক্যাল বিউটির থেকে তোমাকে দেখে মানুষজন ভাবে যে ও আচ্ছা, মানে একটা 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 মিস্ট্রি টাইপের একটা ব্যাপার, যে একটা রহস্য টাইপের ব্যাপার, সবসময় তোমাকে যেন খুব বিজি দেখে, খুব বিজি, নিজের কাজবাজ নিয়ে প্রচণ্ড বিজি, নিজের কেরিয়ার নিয়ে প্রচণ্ড বিজি। আর এটা যতদূর মনে হচ্ছে টেম্পারেন্স কার্ডটা ইজ লাইক তোমার এনার্জি ভিউয়ার্স, তোমার এনার্জিটা প্রচণ্ড মিষ্টি একটা এনার্জি, বিকজ মাইন্ড টেম্পারেন্স কার্ডটা তোমার এনার্জিটাকে রিপ্রেজেন্ট করছে। তোমার ফিজিক্যাল বিউটির থেকে তোমার এনার্জিটা প্রচণ্ড পিওর, ইটস লাইক মানুষজন তোমার সাথে কথা বলে শান্তি ফিল করে। ওকে, তো এটা অপোজিট জেন্ডার বলবো না, সাপোজ কোনো অপোজিট জেন্ডারের মানুষজন যদি তোমার সাথে কথা বলে দেন দ্যাট পার্সন ফিলস অ্যাট পিস within themselves, okay, because তোমার এনার্জিটা প্রচণ্ড ব্যালেন্সড এনার্জি, লাইক কোনো ডিসব্যালেন্স নেই, প্রচণ্ড একটা এঞ্জেলিক এনার্জি। ওকে, অ্যান্ড যখনই সে অপোজিট জেন্ডারের কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলছে সে প্রচণ্ড পরিমাণে শান্ত, কাম, কম্পোজড আর হ্যাপি ফিল করবে, বিকজ সে একটা শান্তি ফিল করবে তোমার সাথে কথা বলে, আর সে কথা বলে প্রচণ্ড তৃপ্তি ফিল করবে। ওকে, Six of Swords is like Six of Swords টা কি বলছে? Six of Swords টা কি বোঝাচ্ছে? Four of খালি Pentacles এর এনার্জি, it's like তুমি জুয়েলারি পরো খুব, পাইল 2 তুমি যারা আজকের ভিডিওটা দেখছো তুমি অর্নামেন্টস প্রচুর পরো, হাতে, গলায়।
তোমার অপোজিট জেন্ডারের মানুষজন এরকম নোটিস করে যে বাবা এত কিছু, এত অর্নামেন্টস পড়েছে, এত গলার চেন পড়েছে, এত হাতে পড়েছে। যদি কোনো মহিলা হও কিন্তু তুমি তোমার যে কালেকশন, তোমার গয়নার যে কালেকশন, সেটা মানে সেটা তোমার অপোজিট জেন্ডারের মানুষজন খুব নোটিস করে, শুধু মহিলারা নয়, তুমি যেই হও পাইন্টু, তুমি অর্নামেন্টসের শৌখিন, ইটস লাইক এরকম ব্যাপার। ওকে, লাইক আমার এরকমটা মনে হচ্ছে যে তুমি তোমার ফিজিক্যাল বিউটি নিয়ে অতটা বেশি ভাবনা চিন্তা করো না, এটা মানুষজন ভাবে। ওকে, অ্যান্ড সামহাও কেউ যদি তোমার সাথে কথা বলতে হচ্ছে, তুমি অতটা বেশি বার্তা কাউকে দাও না, তুমি তোমার নিজের মতো বিজি থাকো। সামহাও দেখো এই ব্যক্তিটা যেমন চোখটা বন্ধ, সে তার নিজের কয়েনটাকে ধরে রেখে চোখটাকে বন্ধ করে নিয়েছে। সামহাও সাপোজ তোমার সাথে কেউ যদি কথা বলতে আসে, ইউ আর নট, তুমি সেই এনার্জিতেই থাকো না, তুমি সবসময় নিজের কাজ, নিজের লাইফ, নিজের সমস্ত কিছু অতিরিক্ত ফোকাস, তো তুমি কারোর দিকে অত বেশি নজর দাও না যে কে কথা বলতে ইন্টারেস্টেড বা কিছু, তুমি তোমার নিজের কাজ নিয়ে বেশি বিজি থাকো, এটাই মানুষজন দেখেছে। ওকে, বাট সত্যি কথা বলতে প্যান্ট আমি জানি না প্যান্ট করা চুজ করেছো, তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে টাকা পয়সা যেন বারবার উঠে আসছে। অপোজিট জেন্ডারের মানুষজন যেন তোমার বিউটি নিয়ে না, তুমি কি পরে রয়েছো, তুমি কি জামা কাপড় পরে রয়েছো, কি অর্নামেন্টস পরে আছো, কত দামি সেটা, সেইগুলোতে বেশি যেন তারা ইন্টারেস্টেড। ওকে, টু বি অনেস্ট, মানে তোমার বিউটির থেকে বেশি তুমি তোমার জিনিসপত্রের কত দাম, তুমি কত দামি জিনিসপত্র পরে আছো, সেগুলো যেন বেশি উঠে আসছে, আর তোমার কেরিয়ারের সাকসেসটা যেন বেশি উঠে আসছে। জানি না কেন এটা এলো। ওকে, হোয়াটএভার, লেটস সি পরের কার্ডটা কি এসছে। ও, কুইন অফ ওয়ান্স। পাইল টু, অপোজিট জেন্ডারের মতে তোমার মধ্যে সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার্স কী রয়েছে। তো পাইল টু, অপোজিট জেন্ডারের মধ্যে তোমার মধ্যে সব থেকে বেশি যদি অ্যাট্রাকটিভনেস, মানে অ্যাট্রাকটিভনেস না, সব থেকে বেশি যদি অ্যাট্রাকটিভ কোনো ফিচার্স হয়, সেটা হচ্ছে দ্য ওয়ে ইউ ক্যারি ইউর সেলফ, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি হট। ওকে, পাইল টু, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো সেটা মনে হয় অপোজিট জেন্ডারের মানুষজনদের কাছে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ। ওকে, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, কুইন অফ ওয়ান্স ইজ লাইক প্রচণ্ড বোল্ড অ্যাটিটিউড, ইজ লাইক কিছু মানুষ থাকে না প্রচণ্ড শায়, প্রচণ্ড লজ্জা পায়, তোমার মধ্যে সেই এনার্জিটা নেই, তুমি নিজের কাজ নিয়ে বেঁচে থাকো, বাট একটা বোল্ড অ্যাটিটিউড, ইজ লাইক আমি হয় না কাউকে ভয় পাবো না, লাইক একটা বোল্ড অ্যাটিটিউড, একটা হাউ ডু আই সে ইট, লাইক ইটস লাইক প্রচণ্ড বোল্ড একটা ব্যাপার রয়েছে, মানে ভয় পাবো না, নিজের লাইফে নিজে, লাইক তুমি তোমার নিজের লাইফে ব্যস্ত, তুমি না কারোর লাইফে টাং হারাতে যাচ্ছ না, তোমার লাইফে যদি কেউ টাং হারাতে আসে তাকে ছাড়বো, মানে এরকম একটা এনার্জি, মানে আমি কাউকে ডিস্টার্ব করবো না, বাট আমাকে যদি কেউ ডিস্টার্ব করে তাকে আমি ছাড়বো না, লাইক এরকম একটা অ্যাটিটিউড। আর এটা প্রচণ্ড পরিমাণে বোল্ড, এটা মানুষজন নোটিস করতে পারে, জানি না কেন এটা, বাট কুইন অফ ওয়ান্স প্রচণ্ড বোল্ড একজন ব্যক্তি। সাপোজ কেউ যদি তোমাকে কোনো বাজে কথা বলে, তুমি তাকে ছাড়বে না, লাইক তাকে তুমি উচিত শিক্ষা দেবে না, একটা ব্যাপার। তো এই জিনিসগুলো প্রচণ্ড অ্যাট্রাকটিভ অপোজিট জেন্ডারের কাছে। ওকে, স্ট্রং ম্যাসকুলিন এনার্জি, যদিও কুইন অফ ওয়ান্স, বাট আমি এখানে ফিল করতে পারছি স্ট্রং ম্যাসকুলিন এনার্জি। ওকে, আর একটা জিনিস, ফিজিক্যালি প্রচণ্ড অ্যাট্রাকটিভ তুমি। ওকে, ফিজিক্যাল বিউটিটা প্রচণ্ড অ্যাট্রাকটিভ, বিকজ কুইন অফ ওয়ান্স আমরা একজন ব্যক্তি যিনি কিনা ফিজিক্যালি প্রচণ্ড অ্যাট্রাকটিভ, অপোজিট জেন্ডারে তোমার ফিজিক্যাল বিউটির প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। ওকে, এতক্ষণ যেখানে বললো সেখানে কিন্তু তোমার একটা ফিজিক্যাল পজিশন, যে কত টাকা পয়সা তোমার রয়েছে, কত দামি জামা কাপড় পরছে সেটা, বাট এইখানে কিন্তু যদি বলো সব থেকে বেশি অ্যাট্রাকটিভনেস কিংবা সব থেকে বেশি যদি অ্যাট্রাকটিভ মানুষজন কিসের প্রতি হয়, দেন তোমার ওভারঅল যে এনার্জি, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, যেভাবে তুমি চলাফেরা করো, একটা হয় না যে ডোন্ট কেয়ার, ঠিক ডোন্ট কেয়ারও না, মানে প্রচণ্ড সেলফ ইনভেস্টেড, বাট তোমাকে কেউ কাঠি করতে হলে তুমি তাকে ছাড়বে না, মানে উইচ ইজ কাইন্ড অফ ভেরি গুড। ওকে, কুইন অফ ওয়ান্সে কি বোঝাচ্ছে, হারমিট, ইয়েস, লাইক নিজের লাইফে বিজি বাট প্রচণ্ড পাওয়ারফুল আর বোল্ড। ওকে, সাহসী। ওকে, সাহসী ইজ দ্য রাইট ওয়ার্ড, তুমি প্রচণ্ড সাহসী। পাইল টু, তুমি প্রচণ্ড সাহসী আর কারেজিয়াস, এই জিনিসটা হচ্ছে সব থেকে অ্যাট্রাকটিভ ফিচার্স তোমার অপোজিট জেন্ডারের মতে। প্রচণ্ড সাহসী আর কারেজিয়াস, তোমার প্রচণ্ড সাহস আছে। ওকে,
তোমাকে ওভারঅল তোমার অপোজিট জেন্ডাররা প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেখে। আর এই জিনিসটা কোথাও না কোথাও তোমাকে, মানে আমি জানি না, বারবার তোমাদের রিডিংয়ে টাকা পয়সাটা উঠে আসছে, টাকা পয়সা প্লাস তোমার বিউটি, তোমার পাওয়ার, এই জিনিসটা। ওকে পাইল 2। তো ওভারঅল যদি তোমার অ্যাট্রাকটিভনেস বলি অপোজিট জেন্ডারের চোখে, ইটস লাইক ওকে তুমি খুব প্রচণ্ড লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করো পাইল 2। ওকে দামি জুতো, যেটা বললাম অলরেডি। তো ওই একটা কমফোর্টেবল লাক্সারিয়াস লাইফস্টাইলও কোথাও না কোথাও অপোজিট জেন্ডারগুলোকে তোমার দিকে অ্যাট্রাক্টেড করে। ওকে বাট এটা মোরসো লাইক কি বলবো, টাকা পয়সাতে যেন মানুষজন বেশি আকৃষ্ট হচ্ছে। লাইক পাইল 2 মনে হয় তুমি প্রচণ্ড ফাইন্যান্সিয়ালি ভালো পজিশনে রয়েছে লাইফে, কিংবা ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড পরিমাণে খুবই ভালো স্টেটাস কিংবা খুব ভালো কিছু নাম ডাক এরকম কোনো ব্যাপার আছে। বিকজ যেখানে আমি দেখছি পেন্টিকলসের এনার্জি, মানে টাকা পয়সা। ওকে মানুষজন তোমাকে দেখেই যেন ভাবে যে বিশাল পয়সা, বিশাল টাকা, বিশাল নাম ডাক, ও বাবা ও তো বিশাল কোটিপতি, লাইক এরকম একটা ব্যাপার। ওকে তো ওভারঅল তোমাকে দেখিয়ে, তো অপোজিট জেন্ডার যখনই তোমাকে দেখে তোমার টাকা পয়সাকে নিয়ে দেখে প্রথমত, তারপরেও তারপরেও আরেকটা জিনিস যেটা বললাম, সব থেকে মোস্ট অ্যাট্রাক্টিভ ফিচার্স হচ্ছে তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, শুধু বিউটি নয়, যেভাবে তুমি নিজেকে ক্যারি করো। ওকে প্রচণ্ড সাহসী একজন ব্যক্তি তুমি। ওকে এটা ওভারঅল আসছে ফাইল 2। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি, এটাই আসছে। আর প্লিজ জানিও কমেন্ট সেকশনে কতটা ভালো লাগলো আর কতটা মেলাতে পারলাম। আর হ্যাঁ, যদি ভিডিওর এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশন সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে বাই পাইল 2।